হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো, এই ভিডিওতে আমি গাছের কিভাবে সার তৈরি করব বাড়িতেই, সেটাই আমি তোমাদের দেখাবো। এটা হচ্ছে লিকুইড সার। দেখো, আমি পেঁয়াজের খোসাগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এইগুলো একটা পরিষ্কার বোতলের মধ্যে আমি ভরে দেবো। এই পেঁয়াজের খোসাতে কিন্তু অনেকটা পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, আয়রন আরও অনেক উপাদান থাকে। এই বোতলটা আমি পুরোটা জল ভর্তি করে রেখে দেব। জল ভর্তি করে রেখে 3 দিন মতো টাইম লাগবে, বা আপনারা যদি একটু বেশি চান তাহলে 1 সপ্তাহ রাখতে পারেন। আর বন্ধুরা, আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে খুব 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 ভালোবাসা এবং স্বাগত রইল। দেখো, এইভাবে বোতলে ভরে আমি একটা ছায়াযুক্ত স্থানে আমি রেখে দেব। আমি কিন্তু গাছে কোনোদিনই কেমিক্যাল সার ব্যবহার করিনি। এই সমস্ত বাড়িতে উপকরণ দিয়েই কিন্তু আমি গাছে দিই। আর আমি পেঁয়াজের খোসা ছাড়াও সবজি যেগুলো আমার আনাজপাতি সেগুলো কেটে খোসাগুলোকেও রেখে দিই। ওইগুলো দিয়েও আমি কিন্তু সার করি। এটা বালতির মধ্যে দেখো জমিয়ে রেখেছি একটা প্লাস্টিকের মধ্যে। কিন্তু কোনো সেদ্ধ খাবার বা চায়ের পাতা সেদ্ধ ওইগুলো কিন্তু আমি দিই না। মানে চায়ের পাতা যেগুলো দুধ দেওয়া থাকে, চিনি দেওয়া থাকে, সেইগুলো আমি দিই না। আর ডিমের খোসা থাকলে সেগুলোও দিই না। ডিমের খোসাটাও আলাদাভাবে ইউজ করি। এটা বালতির মধ্যে আমি সঞ্চয় করে রেখে দিই। দিয়ে যখন পুরোটা ভর্তি হয়ে যায় তখন সেটাকে আমি সার করে ইউজ করি। কিভাবে লিকুইড সার করতে হয় এইগুলো দিয়ে, সেটাও আমি নিশ্চয়ই তোমাদের পরের ভিডিওতে দেখাবো। 3 দিন পর আবার ফিরে আসছি। এটা 3 দিন পরে দেখো আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম। এটা আমি এখন খুলে দেখাচ্ছি তোমাদের কিরকম অবস্থা হয়েছে। দেখো, উপরটা ঠিক এই রকম কালার হয়ে গেছে আর পেঁয়াজের খোসাগুলো ভিতরে পড়ে রয়েছে। এটা আমি এবার একটা বালতির ওপরে এরকম চা ছাঁকনি, যেটা আমার ইউজ হয় না, এটা দিয়ে ছেঁকে নেব। দেখো, এটা ছাঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি আমি জল ইউজ করব। পুরো লিকুইডটা একদম দেব না, সামান্য একটুখানি জল নিয়ে নেব, এর সাথে মিশিয়ে তারপর গাছের মধ্যে দেব। আমার অনেক গাছে কিন্তু আগে অত কুঁড়ি হতো না, কিন্তু এই সারগুলো ইউজ করার পর দিয়ে এখন গাছগুলোর অবস্থা অনেকটাই ভালো হয়েছে। আমি তোমাদের আরও কী কী গাছে কী কী কুঁড়ি হয়েছে সেগুলো অবশ্যই দেখাবো। আগে গাছে জল দিয়ে দিই, তারপর তোমাদের দেখাবো আমার কোন কোন গাছে কতটা করে কুঁড়ি ধরেছে। এই জলটা কিন্তু সব গাছেই দিয়ে দেওয়া যায়। আমি তো ফুল ফল সব গাছেই দিই। দেখো, এখানে হচ্ছে আমার জবা গাছ, আর এটা হচ্ছে লেবু গাছ। দেখো বন্ধুরা, এই জৈব সার ব্যবহার করেই কিন্তু আমার এতগুলো গাছে কুঁড়ি আর ফুল দুটোই চলে এসেছে। দেখো দেখাচ্ছি, এটা হচ্ছে জবা গাছ। এই গাছেও দেখো কুঁড়ি চলে এসেছে। এই গাছে কিন্তু একদম কুঁড়ি ছিল না। দেখে, এটাও আর একটা জবা গাছ, এই গাছেও কুঁড়ি চলে এসেছে। আর এটা গাঁদা ফুল গাছ, অনেকগুলো কুঁড়ি আর 2-1টা ফুলও ফুটে গেছে। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।